নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আপনারা দেখছেন বৈদিক কথা। আপনারা জানেন বৈদিক কথা মানে নতুন কিছু জ্যোতিষ, তন্ত্র, বাস্তুশাস্ত্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো আজকেও তার অন্যথা হয়নি। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসের রাশিফল। আর নভেম্বর মাসে আপনার জীবন কেমন যাবে, কি কি করবেন আর কি কি করবেন না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকের অনুষ্ঠানে আলাপচারিতা করব বা আলোচনা করব। একটা বিষয় আমি সর্বদা বলি, আমাদের যে কোনো কাজ মা তারার কৃপা ছাড়া, মা তারার আশীর্বাদ ছাড়া হয় না। আর আজকে আমরা যাই করি, আগামী মাসে যাই করি, বা আগামী দিনে আমাদের জীবনে যাই ঘটুক, মা তারার কৃপা কিন্তু আমাদের সবার লাগে। তাই শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব, কমেন্টে একবার জয় মা তারা লিখে মা তারার আশীর্বাদ চেয়ে নিন, আপনার থেকে আপনার বিপদ মুক্তির প্রার্থনা করে নিন। এবং অনুষ্ঠানটা যেহেতু আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভালোবাসায় আমি এই চ্যানেলটিকে এত দূর আনতে পেরেছি, তাই আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আগামী দিনে এই ধরনের অনেক ভালো ভালো অনুষ্ঠান, এছাড়া প্রতিদিনের লাইভ অনুষ্ঠান সেগুলো রয়েছে যেমন আপনাদের জন্য। আগামী দিনে আমি চেষ্টা করছি অনেক টিপস বা উপায় আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা আলোচনা করব রাশি ভিত্তিক মান্থলি রাশিফল। আর সবার একটা অভিযোগ ছিল, আমি কিছু কিছু রাশির রাশিফল দিচ্ছি, কিছু কিছু রাশির রাশিফল দিচ্ছি না, বা কোনো কারণে দিতে পারছি না, হয়তো সঠিক সময়ের অভাবে। আজকে কিন্তু আমি শুরু করছি মিথুন রাশিকে দিয়ে। মিথুন রাশির জাতক যারা রয়েছেন তাদের জীবন কেমন যাবে আগামী মান্থে বা নভেম্বর 2025-এ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওভারঅল মিথুন রাশির শুরুটা একটু খারাপ হবে, মানে শুরুর দিকটা একটুখানি ট্রাভেল যাবে। শুরুতে ইনকাম কমে যাওয়া বা কোনো কারণে হঠাৎ করে একটা অর্থনৈতিক ক্রাইসিসের সম্মুখীন হওয়া, ঋণ বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলো আপনি দেখতে পাবেন। মধ্যবর্তী সময়ের পরে থেকে আস্তে 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 ইমপ্রুভ করে যাবে, ইনকামও বৃদ্ধি পাবে। যে ঋণটা মাসের শুরুতে হয়েছিল সেই ঋণ কিন্তু পরিশোধ হয়ে যাবে। হ্যাঁ, বড় ঋণ হলে সেখানে হয়তো একটা অংশ পরিশোধ হবে, বাকিটা আপনাকে টাইম টু টাইম পরিশোধ করতে হবে। তো ঋণের একটা জায়গা রয়েছে। এবার পরিবারের লোকজন নিয়ে কিন্তু একটুখানি চাপে থাকতে হবে, মানে বিশেষ করে সন্তানদের সঙ্গে মতপার্থক্য, সন্তানের হেলথ ইস্যু, বা কোনো কারণে সন্তানের পড়াশোনা বলুন বা কোনো স্পেসিফিক বিষয় নিয়ে আপনাকে অনেক বেশি টেনশনে থাকতে হবে, অনেক বেশি চিন্তিত থাকতে হবে। এই জিনিসটা কিন্তু আগামী মান্থের যে প্ল্যানেটারি মুভমেন্ট সেটা আপনার জন্য ইন্ডিকেট করছে। আত্মীয় পরিজন যারা আছেন এই মাসে, তারা যেন একটু বেশি অসহযোগিতা করবেন, আপনার সঙ্গে একটু দুর্ব্যবহার করা, বা কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে আপনার সঙ্গে একটু শত্রুতাপূর্ণ সম্পর্কে লিপ্ত হওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে আত্মীয় পরিজনদের থেকে। মানে যাদেরকে আপনি আপন ভাবেন, নিজের ভাবেন, তারাই আপনার জন্য বিপদের কারক হতে চলেছে এই মাসে। এবার যারা ইয়াং জেনারেশন, যারা অবিবাহিত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু প্রেম আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রেমজ সম্পর্কে লিপ্ত হতে পারেন, কোন রকম নতুন কেউ আপনার জীবনে আসতে পারেন, এর যেমন সুযোগ রয়েছে, তার সাথে সাথে শত্রুদের উপর কিন্তু আপনার জয়লাভ হবে। অর্থাৎ শত্রুরা অনেকদিন থেকে আপনার এগেনস্টে কনস্পিরেসি করছে, আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, আপনি কিন্তু তাদের উপযুক্ত উত্তর দিতে পারবেন এই মাসে। আর শত্রুদের থেকে আপনার জয়লাভ কিন্তু অবধারিত। আবার দেখা যাচ্ছে কোথাও ঋণ নিয়েছিলেন বা কাউকে টাকা আপনি ধার দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু সেই ঋণ রিকভার হবে। অর্থাৎ আপনার যে অর্থ, সেই অর্থ কিন্তু আপনি ফেরত পাওয়ার একটা সুযোগ পাবেন নভেম্বর 2025-এ। দূরবর্তী কোনো স্থানে যদি আপনি ভ্রমণ করেন, সেখান থেকে কিন্তু লাভবান হওয়ার সুযোগ রয়েছে। মানে ব্যবসায়িক সূত্রে যদি দূরবর্তী স্থানে ভ্রমণ করেন বা কোনো কারণে দূরবর্তী স্থানে কোনো কাজের সূত্রে গেছেন, সেখানে সফল হয়ে ফিরবেন। মানে বলা যেতে পারে ভ্রমণটা আপনার বিফল যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি চাকরি করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, মানে হায়ার অফিসিয়ালস যারা রয়েছেন, তাদের থেকে আপনার জীবনে একটু সমস্যা আসা, বা তাদের থেকে কোনো কারণে আপনি বলা যেতে পারে
অসহযোগিতার শিকার বা কোনো কারণে একটু হলেও আপনাকে চাপে রাখার একটা পরিস্থিতি তৈরি করা, এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে নভেম্বর 2025-এ। স্বাস্থ্যের দিকে শুধু বলবো, একটু পেটের রোগ আপনাকে ভোগাবে। খাবার দাবার একটুখানি বুঝে খান, বা রাতে ঘুমানোর সময়টা একটু রুটিন মেনটেন করুন। পেটের সমস্যা ছাড়া অ্যাজ সাচ খুব বড় রোগে আপনাকে নভেম্বর 2025 সাফার করাবে না। এটা মোটামুটি বলতে পারি ওভারঅল আপনার জন্য নভেম্বর মাস পজিটিভ দিকেই বেশি ইন্ডিকেশন রয়েছে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে সূচিত করব, দেখুন, সন্তান সন্ততিদের জন্য আমরা জীবনে সবকিছু করি, তো সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকুন। যদি কোনো রকম কোনো সমস্যা আসে, ইমিডিয়েট কোনো মেডিকেল সাপোর্ট নিন। এবং আপনি যদি মনে করছেন খুব বড় সমস্যার মধ্যে ফেঁসে যাচ্ছেন, বা কোনো রকম ভাবে কোনো সমস্যা, আপনি যদি মনে করছেন যে আপনি জীবনে অনেক কিছু প্রচেষ্টা করেও সফল হতে পারছেন না, বা কোনো কারণে আপনার প্রচেষ্টাগুলো দিনের পর দিন যেন বিফলতায় পর্যবসিত হচ্ছে উইদাউট এনি রিজন, তাহলে আপনাকে বলবো একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনার ব্যক্তিগত হরোস্কোপ বা ব্যক্তিগত যে কুণ্ডলী সেটা একবার বিচার করিয়ে নিন। কারণ রাশি ফলটা হচ্ছে সার্বজনীন, এরপরে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কেমন ফল দেয় তারও কিন্তু একটা বিষয় এখানে দেখতে হবে। শুধু তাই নয়, আপনার ব্যক্তিগত হরোস্কোপে প্ল্যানেটারি যে পজিশন, সেই পজিশনটাকেও আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এটা ছিল মিথুন রাশি নভেম্বর 2025 কেমন যাবে তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা। আগামী দিনে অন্যান্য রাশিগুলোর ভিডিও যেমন আসছে, তার সঙ্গে সঙ্গে আগামী দিনে মিথুন রাশির আরো আপডেট আসতে চলেছে। তাছাড়া নিয়মিত লাইভ তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নানা রকম ভাবে নানা টিপস দিয়ে সহযোগিতা করার প্রচেষ্টা আমার তরফ থেকে থাকছে, এবং বৈদিক কথা টিম পুরো আপনাদের পাশে রয়েছেন। তো যারা প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন আইকন অন করে রাখবেন। আর একটা বিষয়, জয় মা তারা কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। আর যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে আপনাদের জন্য অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে হাজির হতে পারি। ভালো থাকবেন, মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নেব। জয় মা।